ভোর থেকেই কুয়াশার ঘন চাদরে ঢেকেছে জলপাইগুড়ি শহর সহ সমগ্র জেলা। অবশেষে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে চোস্ত ব্যাটিং করছে শীত কুয়াশাকে সঙ্গী করে। সূর্যকে এমনভাবে আড়াল করেছে যেন কোনোভাবেই প্রকৃতিতে ঠিকরে পড়তে পারছে না তার উজ্জ্বল কিরণ। ভোর থেকে ভারী কুয়াশা ঘিরে রেখেছে সমস্তকে। হিসেবে মঙ্গলবার 23শে পৌষ, আর দিন কয়েক পরেই মকর সংক্রান্তি। পিঠে পুলি পায়েস বানানোর মোক্ষম সময়। আর এ ব্যাপারে শীত না এলে পিঠে পায়েসের মজাই জমবে না। শীতেরও বোধহয় ভালো লাগে এ সময়ের সেই পিঠে পাটিসাপটার গন্ধ নিতে। বাংলার রান্নাঘর যেন পিঠে পায়েস ঘরে পরিণত হয়। এই শীতের এমন কনকনে ঠান্ডা সোমবার থেকেই লক্ষ্য করা যাচ্ছে। তাই পারদ যেন নিম্নমুখী হয়েছে জলপাইগুড়ি সহ সর্বত্রই। গত কয়েকদিন আগেও এখানকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10 ডিগ্রি পর্যন্ত, আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25 ডিগ্রি পর্যন্ত। এদিনও সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুটোই যেন সামান্য করে নেমেছে। প্রত্যেক বছরই পৌষের কনকনে ঠান্ডায় এবং তার সাথে ঘন কুয়াশায় মানুষ কিন্তু কিছুটা বেকায়দায় পড়েই যায়। তাই ঘরের ভেতরে জমিয়ে রাখা শীতের পোশাক এখন গায়ে উঠেছে সকলের। যার যেমন আছে তেমন করেই শরীর ঢেকেছে সকলে। এছাড়াও শহরের রাস্তার পাশে শীতের পসরা নিয়ে যারা বসেছে তাদের কাছেও ভিড় বাড়ছে মানুষের। কেউ কেউ বলছেন দারুণ শীত, জমে যাচ্ছে শরীরটা। আর যারা জীবন জীবিকার সন্ধানে রাস্তায় নেমেছেন তাদেরও তো শীত করছে। ফলে সেই শীতের হাত থেকে বাঁচতে কোথাও কোথাও রাস্তার পাশে চিরাচরিত কায়দায় আগুনের কুণ্ড বানানো হয়েছে। তারই পরশ নিচ্ছেন পথ চলতি মানুষজন। প্রত্যেক বছরের মতো এবছরও জলপাইগুড়ি শহরে দেখা গেল সেই অস্থায়ী অগ্নিকুণ্ডের দৃশ্য। শরীরকে গরম না রাখতে পারলে কঠিন হয়ে উঠবে নড়াচড়া করা। যেন মনে পড়ে যায় কবিগুরুর সেই গানের কলি আগুনের পরশমণির কথা। জীবিকার জন্য ঘর থেকে বের হওয়া অস্থায়ী শ্রমিকরাও ঠান্ডার কারণে জুবুথুবু হচ্ছেন। তারাও চাইছেন একটু উষ্ণ পরশ। তাই পথের ধারে আগুনের কুণ্ড দেখেই সেখানে দাঁড়িয়ে পড়ে ঠান্ডা শরীরকে গরম করে নিতে ভুলছেন না তারাও। তবে এমন দৃশ্য উত্তরবঙ্গের সবকটি জেলার ভেতরেই চোখে পড়ছে। পশু পাখিরাও কিন্তু সেভাবে আর এদিক ওদিক বেড়াতে পারছে না। পথের কুকুরগুলো জায়গায় জায়গায় জটলা করে গুটিয়ে আছে। খিদে থাকলেও কোনোভাবেই আড়মোড়া ভাঙছে না তারা। যা অবস্থা হয়েছে ঘরের বাইরের পরিবেশ, তাতে করে উত্তরবঙ্গের সবকটি জেলাই মোড়কে আটকে আছে কুয়াশার। কনকনে ঠান্ডা হাওয়ার দাপট পৌষের পরিবেশকে জম্পেশ করে তুলছে। আর প্রাতঃভ্রমণকারীরা তাদের নিয়ম পালন করে চলেছেন এই শীত আর কুয়াশাকে উপেক্ষা করে। তবে গায়ে তাদের পুরোদস্তুর মতো পোশাক রয়েছে। তা না হলে উপায় নেই, নিয়মের বাঁধনে থাকা শরীরটাকে বেতাল করে তুলবে সেই ঠান্ডা। তাই শীত ও কুয়াশাকে মান্যতা দিয়েছেন তারা। চারদিকে তাপমাত্রার পারদ নেমে গেছে। এদিন সকাল থেকে সারাটা দিনের মধ্যে সূর্যের মুখ একদমই দেখা গেল না। আর বিকেল 3টের পর থেকে হালকা হিমেল হাওয়া জানান দিচ্ছে ঠান্ডা আরও বাড়বে। কুয়াশা ফের ঘিরে ফেলবে চারদিক। দার্জিলিং কালিম্পং জেলা তো কুয়াশায় ঢেকেই আছে। সেই সাথে উত্তরের আরও 6টি জেলাও ঘন কুয়াশার কবলে। রেল লাইনে কুয়াশার চাদর থাকায় দ্রুত গতিতে ছুটতে পারছে না ট্রেন। সড়কপথে গাড়িগুলিকে দিনের বেলায় পথ পাড়ি দিতে হচ্ছে আলো জ্বালিয়ে। এই কুয়াশাময় পরিবেশ কিন্তু যান চলাচলের ক্ষেত্রেও দারুণ প্রভাব ফেলেছে। হয়তো পৌষের শেষ দিনেও কুয়াশার এমন আদুরে ভালোবাসা দেখা যাবে বলে মনে করছেন অনেকে। গত কয়েকদিনের তুলনায় আজকে কুয়াশা প্রচণ্ড বেশি এবং মনে হচ্ছে এটা আগামী সংক্রান্তির পূর্বাভাস। টেম্পারেচার আগের থেকে তুলনায় একটু বাড়ছে, মানে ঠান্ডাটা বেশিই পড়েছে।